দিস ইজ ইউর প্রীতম স্যার। সো আজকে ক্লাস শুরু করার আগে আমি বলছি, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, তার জন্য আমি আবার সেই অনলাইনে এসেছি। সো ইটস ফর এভরিওয়ান, ইটস ফর ক্লাস 7 অ্যান্ড ওপেন ইউর ইংলিশ সাপ্লিমেন্টারি বুক, ওপেন ইউর ইংলিশ সাপ্লিমেন্টারি অ্যাজ উই অলরেডি আমরা মেইন বুকের ইংলিশ টেক্সট বুকের যে 3টে চ্যাপ্টার ছিল সেই 3টে চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। ইংলিশ টেক্সট বুকে আমাদের চ্যাপ্টারগুলি কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার সাপ্লিমেন্টারি বুকসটা করব, ঠিক আছে? সাপ্লিমেন্টারি বুকসের 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গোলু গ্রোজ এ নোজ আর আরেকটা হচ্ছে চাঁদ, ঠিক আছে? সো shall we start supplementary book chapter 5, that is Golu grows a nose. So before we start, এখানে রেড কালি দিয়ে কিছু লেখা আছে আমাদের। There was a time when the elephant had no trunk. কোনো একটা সময় ছিল যখন এলিফ্যান্টদের এরকম লম্বা সুর ছিল না, এলিফ্যান্টদের নাকগুলো এরকম লম্বা বা সুর যেটাকে বলা হয় সেটা সেরকম ছিল না। গোলু, গোলু নামে একটা বেবি এলিফ্যান্ট ছিল, গোলু নামে একটা বেবি এলিফ্যান্ট ছিল। উইথ এ বাল্কি নোজ, একটা মোটা সোটা একটা নাক ছিল। ইজ ফুল অফ কোশ্চেন, তার মনের মধ্যে অনেক কোশ্চেন বা প্রশ্ন ছিল। হি গোজ টু দ্য লিম্পোপো রিভার, সে লিম্পোপো রিভার, রিভারটার নাম হচ্ছে লিম্পোপো, লিম্পোপো রিভারের কাছে গেছে কিছু তার কোশ্চেন আনসার জানার জন্য। অ্যান্ড ফাইন্ড আউট more about the crocodiles eating habit, কি জানার জন্য, যে কুমিররা তাদের খাবার অভ্যেস বা খাদ্য অভ্যাসটা কি সেটা জানার জন্য সেখানে গিয়েছে। সো এবার আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে। সো চ্যাপ্টার ইজ, এবার আমরা শুরু করছি। লং লং অ্যাগো দ্য এলিফ্যান্ট হ্যাড নো ট্রাঙ্ক, অনেক অনেক আগেকার কথা যে এলিফ্যান্টসদের মানে হাতিদের সেরকম লম্বাটে নাক ছিল না বা ট্রাঙ্ক বা সুর ছিল না। হি হ্যাড অনলি এ বাল্গি নোজ, তাদের খালি কি ছিল তখন, খালি একটা মোটা ছোটা একটা নাকই ছিল। অ্যাজ বিগ অ্যাজ এ বুট, মানে একটা বড় সড়ো বুটের মতো, ঠিক আছে? এখানে বুট মিন্স হচ্ছে যেরকম আমাদের বুট জুতা থাকে, জুতো, সেরকম জুতোর মতো একটা ছোট্ট একটা ছিল, ঠিক আছে? হি কুড উইগেল ইট ফ্রম সাইড টু সাইড, সেটা খালি হালকা খালি একটু নাড়াতে পারতো, হালকা, এরকম নয় যে বড় দড়ির মতো এরকম নাড়াতে, এরকম এই নাকটাকে দিয়ে এই নাকটাকে দিয়ে হালকা একটু। বাট কুড নট পিক আপ থিঙ্ক উইথ ইট, বাট এই নাকটা দিয়ে বা তার তখন সুর বলা যায় না সেটাকে, সেটা দিয়ে কোনো জিনিস সে পিক আপ বা ধরতে পারতো না। এখন যেরকম আমরা দেখতে পাই হাতির নাক দিয়ে সেরকম বেঁকিয়ে মানুষকে উপরে পিঠে উঠাতে পারে, কোনো জিনিসকে ধরতে পারে, কলা গাছের ডাল ভাঙতে পারে, বিভিন্ন জিনিসগুলি ধরে খেতে পারে, সেরকম আগে কিন্তু ছিল না। There was a baby elephant called গোলু, সেখানে একটা বেবি এলিফ্যান্ট ছিল যার নাম ছিল গোলু। He too, তারও had no trunk but only a bulgy nose, তারও কিন্তু সেরকম ট্রাঙ্ক বা সুর ছিল না, তারও ছিল সেই মোটা সোটা একটা নাক, বাল্গি নোজ ছিল। as small boot, এবং সেই বুট জুতোর মতোই, বুট মানে বুট জুতোর মতোই তার নাকটা ছিল। গোলু was full of questions, he asked his tall aunt, গোলুর মনের মধ্যে অনেক কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল। সে তার আন্টিকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। তার আন্টিটাকে দ্য অস্ট্রিচ, হি আস্কড হিজ টল আন্ট, আন্ট হচ্ছে এখানে যদি এটা একটা কোশ্চেন আসে হু ইজ দ্য গোলুজ আন্ট ইন দ্য স্টোরি, সেটা হচ্ছে টল আন্ট ইন দ্য স্টোরি, সেটা হচ্ছে অস্ট্রিচ। Why don't you ever fly like other birds? তুমি অন্য পাখিদের মতো কেন উড়তে পারো না? অস্ট্রিচকে বলো। অস্ট্রিচ অ্যাকচুয়ালি কি? উট পাখি। উট পাখি তো আমরা জানি যে সেটা উঠতে পারে না। তো গোলুর মনের মধ্যে একটাই প্রশ্ন যে তুমি অন্য পাখিদের মতো কেন উঠতে পারো না?
Then he asked his tall uncle. টল আঙ্কেলটাকে, টল আঙ্কেলটা হচ্ছে জিরাফ, গোলুর টল আন্টি হচ্ছে অস্ট্রিচ, আর গোলুর টল আঙ্কেল হচ্ছে জিরাফ। হোয়াট মেক্স ইউর স্কিন সো স্পটি? তোমার এই শরীরের চামড়াটা কে এরকম দাগ দাগ ফেললো, এরকম ছোপ ছোপ দাগ দাগ ফেললো? He asked his huge uncle, the hippopotamus. তার একদম হিউজ, এখানে মানে টল নয়, লম্বাটে নয়, হিউজ মানে হচ্ছে বড় সড়ো মোটা সোটা এরকম একটা আঙ্কেল, সেটা হচ্ছে হিপ্পোপটেমাস, মানে বলা হয় বাংলাতে বলা হয় জলহস্তি। হিপ্পোপটেমাস বেশিরভাগ সেটা জলই থাকে, তার জন্য সেটাকে বলা হয় জলহস্তি, হিপ্পোপটেমাস। Why are your eyes always so red? তোমার চোখগুলা কেন সবসময় এত লাল রঙের হয়ে থাকে? He asked his hairy uncle বাবুন। তার কাছে সবই আঙ্কেল আন্টি সবকিছুই। যার গায়ে খুব চুল ছিল সেই আঙ্কেল, তার নাম ছিল বাবুন। বাবুন এক টাইপের কিন্তু অ্যাপ বা গরিলা টাইপের হয়, ঠিক আছে? বাবুন কে বলল, ওয়াই ডু মেলন্স টেস্ট লাইক মেলন্স? কেন মেলন্স গুলা মেলন্সের মতো টেস্ট হয়? The ostrich, the giraffe, the hippopotamus, and the baboon had no answer to Golu's question. তাদের কাছে কোনো প্রশ্নের উত্তরই ছিল না যে গোলুকে রিটার্ন উত্তরটা দেবে। গোলু ইজ এ নটি বেবি, সে প্রচন্ড দুষ্ট বেবি ছিল। They said he asked such difficult question. তারা বলল তুমি খুব কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞেস করছো। One day, एक दिन, Golu met the myna bird sitting in the middle of a bush and he asked her. एक दिन गोलू মাইনা নামের একটা বার্ডকে দেখলো, সে কি করলো, কোথায় সে বসে রইল, সিটিং ইন দ্য বুশ, কোন একটা ঝোপঝাড়ের মধ্যে, জঙ্গল বা ঝোপঝাড়ের মধ্যে সেটা বসে রইল। অ্যান্ড হি আস্কড হার, গোলু তাকে জিজ্ঞেস করলো, এখানে বোঝা যাচ্ছে মাইনা একটা মেয়ে। What does the crocodile have for dinner? আচ্ছা বলো তো, কুমির রাত্রিবেলা ডিনারে কি খায়? The myna said, মাইনা তখন বলল, go to the banks of the great grassy Limpopo river and find out. মাইনা বলল, যাও সে লিম্পোপো রিভারের নদীর তীরে যাও এবং গিয়ে ওখানে গিয়ে খুঁজে চেষ্টা করো যে ক্রোকোডাইল রাত্রিবেলা ডিনারে কি খায়। গোলু ওয়েন্ট হোম, গোলু ঘর থেকে বেরোলো। হি টুক 100 সুগার কেন, সে 100টা সুগার কেনস নিয়ে ঘর থেকে বেরোলো এবং আরো কি কি আছে, 50 ডজন ব্যানানাস, 50 ডজন ব্যানানা, and 25 melons, এবং 25 melons নিয়ে ঘর থেকে বেরোলো। Still raining is outside. So কি জানি হয় আজকের দিনটা আমার, সেটাই ভাবছি। নেক্সট, সো কি বলা হচ্ছে এখানে, যে গোলু কি কি নিয়ে ঘর থেকে বেরোলো? গোলু 100 সুগার কেন নিয়ে বেরোলো, দেন 50 ডজন ব্যানানাস নিয়ে বেরোলো, and 25 melons নিয়ে ঘর থেকে বেরোলো। Then he said to his family, তারপর সে তার ফ্যামিলিকে বলল, গুড বাই, আমি চলে যাচ্ছি। I am going to the great grassy Limpopo river. আমি সে মহান লিম্পোপো রিভারের কাছে আমি যাচ্ছি, নদীটার কাছে যাচ্ছি। I will find out, আমি সেখানে গিয়ে খুঁজে বের করব, what the crocodile has for dinner. ক্রোকোডাইলরা ডিনারের জন্য কি খায়, রাত্রিবেলা খাবারে কি খায়, সেটা আমি সেখানে গিয়ে খুঁজে বের করব। He had never seen a crocodile and did not know what one looked like. সে কিন্তু কখনোই কুমিরকে দেখেনি এবং তার মনের মধ্যে সেটা একটা প্রশ্ন যে ক্রোকোডাইল দেখতেই বা কিরকম হয়। সে কখনোই দেখেনি কুমিরকে
এবং ক্রোকোডাইলের সম্বন্ধে সে কোনো কিছুই জানে না, এবং এটাও জানে না যে ক্রোকোডাইল দেখতে কিরকম হয়। নেক্সট লাইন, হি ম্যাট এ পাইথন অ্যান্ড আস্কড হিম, পথে যেতে যেতে সে একটা বড় অজগর সাপের সাথে দেখা হলো। প্রচন্ড একটা বড় অজগর সাপের সাথে দেখা হলো, সেটা গাছের মধ্যে পেঁচিয়ে বসে রইল এবং জিজ্ঞেস করলো অজগরকে দেখে, মানে পাইথনটাকে দেখে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ এভার সিন এ ক্রোকোডাইল, তুমি কি কখনো কোনো ক্রোকোডাইল বা কুমির দেখেছো? হোয়াট ডাজ হি লুক লাইক, এই ক্রোকোডাইলটা দেখতে কিরকম হবে একটু বলো তো আমাকে। হোয়াট ডাজ হি হ্যাভ ফর ডিনার, এবং এই ক্রোকোডাইল রাত্রিবেলা খাবার হিসাবে কি খায়? Go to the next page. The python uncoiled himself from the branch of tree but said nothing. পাইথন এতক্ষণ গাছের মধ্যে কয়েলড হিসেবে ছিল, মানে পেঁচিয়ে ছিল, তার বডিটাকে পেঁচিয়ে রেখেছিল। সে সেখান থেকে বেরিয়ে গেল, পেঁচানো থেকে বেরিয়ে গেল ব্রাঞ্চ অফ ট্রি, সেই ডাল থেকে, অ্যান্ড বাট সেড নাথিং, কিছু তাকে মুখে বলল না, কোনো রিপ্লাই দিল না। গোলু পোলাইটলি হেল্পড হিম টু কয়েল অ্যারাউন্ড দ্য ব্রাঞ্চ অ্যাগেন অ্যান্ড সেড গুড বাই টু হিম। গোলু খুব শান্তভাবে, খুব সুষ্ঠুভাবে সে তাকে আবার সেই ডালের মধ্যে কয়েল ভাবে থাকতে সে সাহায্য করলো এবং সেখান থেকে ওকে টাটা বাই বাই বা গুড বাই বলে সেখান থেকে চলে আসলো। নাও দ্য নেক্সট, এখানে হচ্ছে গোলু মিটস দ্য ক্রোকোডাইল ফেস টু ফেস। গোলু ক্রোকোডাইলের সাথে দেখা হলো সেখানে ফেস টু ফেস। হি গেটস দ্য পাইথনস হেল্প when he needed it most. সে পাইথনকে সাহায্য করেছিল যখন পাইথনের দরকার ছিল। গোলু গ্রোজ এ লং অ্যান্ড ইউজফুল নোজ, এবং গোলুর আস্তে আস্তে বড় একটা লম্বা নাক বা সুর হয়ে গেল এবং সেটা খুব তার দরকারি হয়ে গেল। কিভাবে সেটা এবার আমরা নিচে ডিটেলসটাকে পড়ব। গোলু মুভড অন, গোলু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইটিং সুগার কেইনস, তার সাথে যে সুগার কেইনস গুলি ছিল, চিনির ডাব্বাগুলি ছিল, সেগুলিকে খুলে খাচ্ছে। এবং আরো কি খাচ্ছে? ব্যানানাস অ্যান্ড মেলন্স, ব্যানানাসও খাচ্ছে আবার মেলন্সও খাচ্ছে। নেক্সট, আফটার এ ফিউ ডেজ হি রিচ দ্য ভেরি এজ অফ দ্য গ্রেট গ্রাসি লিম্পোপো রিভার। কিছু সময় যাওয়ার পরে বা কিছু দিন যাওয়ার পর, আফটার এ ফিউ ডেজ, কিছু দিন যাওয়ার পর গোলু সেই জায়গাটায়, মানে লিম্পোপো রিভারের একদম কর্নারে, লিম্পোপো রিভারের একদম নদীর ধারে এসে পৌঁছলো। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হি স এ লগ অফ উড, নদীর তীরে সে একটা বড় একটা কাঠের টুকরো দেখতে পেল। It was really the crocodile who winked at him. কিন্তু সেই কাঠের টুকরোটা অ্যাকচুয়ালি কাঠের টুকরো নয়, সেটা একটা ক্রোকোডাইল, পরে জানতে পারবো। It was really the crocodile who winked at him. যে ক্রোকোডাইলটা গোলুর দিকে কিন্তু তাকাচ্ছিল, উইঙ্কিং করছিল, চোখের পাতা ফেলে ফেলে তার দিকে দেখছিল। Winked at him, কার দিকে? গোলুর দিকে। Excuse me, said গোলু, বললো আমাকে ক্ষমা করবেন। গোলু জিজ্ঞেস করলো কোনো কিছু বলার আগে, হ্যাভ ইউ এভার সিন এ ক্রোকোডাইল, আপনি কি কখনো কুমিরকে বা ক্রোকোডাইলকে দেখেছেন? দ্য ক্রোকোডাইল উইঙ্কড অ্যাগেন, ক্রোকোডাইল আবার চোখের পাতাগুলি মানে এরকম ভাবে ফেলছে, টকমক করছে। Winked again and lifted half his tail out of the mud, এবং তার লেজটা যেটাকে কাদার মধ্যে একটু ঢুকিয়ে রেখে দিয়েছিল সেই লেজটাকে একটু বের করলো। Come here little one, আসো এদিকে ছোট বাচ্চা, said the crocodile, ক্রোকোডাইলটা গোলুকে এই কথাটা বললো যে আসো আসো আমার কাছে আসো এই ছোট বাচ্চা। Why do you ask such questions, তোমার মনের মধ্যে এরকম কোশ্চেন গুলি কেন? I want to know, চলো
আমি একটু জানার চেষ্টা করি। কাম ক্লোজ, চলো আরো কাছে আসো, লিটল ওয়ান, ফর আই এম দ্য ক্রোকোডাইল অ্যান্ড হি shed crocodile tears to show it was quite true. আমি হলাম ক্রোকোডাইল, এবং ক্রোকোডাইলের একটা কাহাওয়াত আছে, যেটা একটা প্রবাদ বাক্য আছে, যে ক্রোকোডাইলের চোখের জল, ক্রোকোডাইলের কান্না, মানে সে কিন্তু লুকিয়ে, মানে মিথ্যা মিথ্যি কান্না করে আর কি, সেরকম। গোলু ওয়াজ অ্যাফ্রেড, গোলু একটু ভয় পেল। বাট হি সেট ডাউন অন দ্য ব্যাংক অ্যান্ড সেড, কিন্তু সে নদীর তীরে বসলো এবং বলল কিছু কথা। ইউ আর দ্য ভেরি পার্সন আই ওয়াজ লুকিং ফর, আপনি হলেন সেই পার্সন, আপনি হলেন সেই পার্সন যাকে আমি এতদিন ধরে খুঁজে এই জায়গাটায় এসেছি। প্লিজ টেল মি হোয়াট ইউ হ্যাভ ফর ডিনার, প্লিজ আপনি আমাকে বলুন আপনি ডিনারে কি খান। কাম হিয়ার লিটল ওয়ান, এদিকে আসো আমার কাছে, and I will whisper the answer to you, তুমি কাছে আসলে আমি তোমার কানে কানে তোমাকে বলবো যে আমি কি খাই। said the crocodile, ক্রোকোডাইল এই কথাটা বলল। গোলু put his head down close to the crocodile's snout and the crocodile caught him by the nose. গোলু তার মাথাটা নিয়ে আসলো ক্রোকোডাইলের কাছে, এরকম কথাটা শোনার জন্য। গোলু তার মাথাটা নিয়ে আসলো ক্রোকোডাইলের মাথার কাছে, এবং ক্রোকোডাইলও কি করলো, ধপ করে সে গোলুর নাকের মধ্যে একটা কামড় দিয়ে দিল, গোলুর নাকের মধ্যে একটা কামড় বসিয়ে দিল এবং ধরে রাখলো। I think, said the crocodile, today a baby elephant will be my dinner. আমি মনে করি আজকে আমার ডিনার হবে এই ছোট্ট একটা হাতি, সে মনে মনে বলে উঠল। Let me go, you are hurting me, Mr. Crocodile, screamed গোলু। গোলু ভয় পেয়ে বলছে, আমাকে ছেড়ে দিন ক্রোকোডাইল, আপনি আমাকে ব্যথা দিচ্ছেন, আমাকে ছেড়ে দিন প্লিজ। The python who had been quietly following গোলু, গোলু আস্তে আস্তে ঠিকই গল্পটার মধ্যে পেছন পেছন, পাইথনও কিন্তু গোলুর সাথে সাথে পেছনে আসছিল, সেটা গোলু বুঝতে পারেনি। came to the bank and said, এবং কাছে এসে বলল, if you do not pull as hard as you can, the crocodile will drag you into the stream. এবং পাইথনটা গোলুকে এসে বুদ্ধি দিয়ে বলল, যদি তুমি তোমার গায়ের জোর দিয়ে, তোমার শরীরের যত জোর আছে, নিজেকে না টানো, তোমাকে সেই ওই মানে নদীর তীরের দিকে, ক্রোকোডাইল তো ওকে জলের নিচে নিয়ে চলে যাচ্ছিল, আর গোলুকে বলছে উল্টো দিকে, ক্রোকোডাইল একটা আর গোলু একটা, গোলুকে বলছে তুমি উল্টো দিকে নিজেকে টেনে মাটির দিকে তুমি নিয়ে আসো, উল্টো দিকে তুমি নিজের যত গায়ের জোর আছে সে টেনে নিজেকে মাটির দিকে তুমি পুলিং আপ করো, নিজেকে অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান, যতটুকু তোমার শক্তি আছে এতটুকু লাগিয়ে তুমি বিশাল শক্তি লাগিয়ে তুমি নিজেকে টেনে নিয়ে আসো। দ্য ক্রোকোডাইল উইল ড্র্যাগ ইউ ইনটু দ্য স্ট্রিম, নাইলে ক্রোকোডাইল তোমাকে সেই নদীর মধ্যে নিয়ে যাবে টেনে। গোলুর কিন্তু তখনও কিন্তু নাকটা কামড়ে রেখেছে সেই ক্রোকোডাইল। গোলু sat back on his little hunches and pulled and pulled. গোলু sat back on his little hunches. গোলু পেছন দিকে একটু চাপ দিয়ে, হাঞ্চেস মানে হচ্ছে নিতম্ব, হাঞ্চেস মানে হচ্ছে নিতম্ব, নিতম্ব মিন্স হচ্ছে, এটা কাঁচা বাংলা বলা হয় তার পাছা, মানে পুকি, ঠিক আছে? ইটস এ জোকেলি ওয়ার্ড, বাট এই ওয়ার্ডসগুলি এটা ইউজ হবে সেটাই গল্পটার মধ্যে, ঠিক আছে? সো নিতম্ব হচ্ছে এটা কারেক্ট ওয়ার্ড, বা আমরা যেটা বলি বাংলায় বলি যেটাকে পাছা বলি, ঠিক আছে? তার পাছাটাকে সেরকম ভাবে বা নিতম্বটাকে পেছন দিকে পুলিং আপ করলো, একটু ঠেলা দিয়ে বসলো, অ্যান্ড পুলড, আরো টানছে সে নিজেকে,
মানে গায়ের জোর দিয়ে টানছে, এরকম ভাবে পেছন দিকে টানছে। দ্য ক্রোকোডাইল slipped into the water, making it all creamy with great sweeps of his tail, and he was pulled and pulled. ক্রোকোডাইল যতই স্লিপারি খাচ্ছে, কিন্তু গোলু কিন্তু নিজেকে টেনে টেনে যতটুকু পারছে টেনে যাচ্ছে। Then the python coiled himself around Golu's stomach and said, তখন পাইথন বলল, গোলুর পেটের মধ্যে সে পেঁচিয়ে গেল এবং বলল, লেটস পুল হার্ডার, এবার আরো জোরে টানো, আমি তোমাকে সাহায্য করছি জল থেকে মাটিতে ওঠার জন্য আমি তোমাকে অনেক সাহায্য করছি, আরো নিজেকে টানো। গোলু ডাগ ইন অল হিজ ফোর লেগ ইন দ্য মাড, গোলু সে কাদা মাটির মধ্যে তার পা গুলাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে কি করলো, সে এবার জোরে টানতে আরম্ভ করলো, জোরে জোরে। The nose kept on stretching, এবং সাথে এটাও হচ্ছে গোলুর নাকটাও কিন্তু সাথে একটু লম্বা হচ্ছে। যত সে পুলিং আপ করছে, টানছে, তত গোলুর নাকটাকে হচ্ছে একটু লম্বাটে হচ্ছে। At each pull, প্রত্যেকটা টানাটানিতে the nose grew longer and longer and it hurt গোলু। প্রত্যেকটা টানাটানিতে গোলুর নাকটা একটু একটু করে লম্বা হচ্ছে এবং তাতে গোলুর কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে। গোলু ব্যথা পাচ্ছে প্রচন্ড টানাটানিতে। Then nose was now 5 feet long, তখন নাকটা 5 feet long হয়ে গেল মোটামুটি টানাটানিতে। 5 ফিট কিন্তু কম নয়, বিশাল। গোলুর নাকটা 5 feet long হয়ে গেছে। বাট ইট ওয়াজ ফ্রি এট লাস্ট, তখন আস্তে আস্তে ওদের ছেড়ে দিল, ক্রোকোডাইলটা তাকে ছেড়ে দিল। গোলু স্যাট ডাউন, গোলু নিচে বসলো। উইথ হিজ নোজ wrapped up in a big banana leaf and dug it into a great grassy Limpopo river to cool. তার নাকটাকে কি করলো, সে এত যে ব্যথা পেল সেটার জন্য সে লিম্পোপো রিভারের মধ্যে একটু ডুবিয়ে রেখে দিয়েছে ঠান্ডা করার জন্য। জ্বলছিল যে, নাকটা প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছিল, তার জন্য সে নাকটাকে ডুবিয়ে রেখে দিয়েছিল। ফর হিজ নোজ টু কুল অ্যান্ড টু শ্রিঙ্ক, যাতে তার নাকটা আবার ছোট্ট হয়ে যায়। সে তো প্রথমে এগুলি বুঝতে পারছিল না। ইট গ্রিউ কুল বাট ডিড নট শ্রিঙ্ক, এটা ঠান্ডা ঠিকই হলো, জ্বালাটা ঠিকই কমে গেছে, জ্বালা যন্ত্রণা কমে গেছে, ব্যথাটা কমে গেছে, কিন্তু সেটা শ্রিঙ্ক করলো না, মানে সেটা চুপসিয়ে আবার আগের জায়গায় পৌঁছে গেল না, মানে ছোট্ট বালগি নোজ হলো না, সেটা লম্বাটে মানে লম্বাটি হয়ে রইল। At the end of the second day, পরের দিন, দ্বিতীয় দিন, a fly came and stung গোলু on the shoulder, একটা মাছি উড়ে এসে গোলুর কাঁধে বসলো এবং বসে হয়তো বা কামড়ে বসলো, ঠিক আছে। গোলু লিফটেড হিজ নোজ, যেটাকে বলা হয় এখন ট্রাঙ্ক, TRUNK, এই নোজটাকে এখন বলা হয় ট্রাঙ্ক, and with it hit it by fly dead, গোলু তার সুরটাকে এরকম ঠাস করে এরকম ভাবে ঘুরিয়ে তার ওই মাছিটার উপর গায়ে বাড়ি দিয়ে মাছিটাকে সেখানে মেরে ফেললো। অ্যাডভান্টেজ নাম্বার 1, একটা ভালো দিক কি হলো, হিজ দ্য পাইথন, পাইথন বিড়বিড় করে বলে উঠলো, ইউ কুড নট হ্যাভ ডান ইট উইথ এ স্মল নোজ, আজকে যে কাজটা তুমি করেছো, মাছিটাকে এই সুর দিয়ে মেরে ফেলেছো, যে তোমাকে আঘাত করেছে, সেটা তোমার ছোট্ট নাক থাকলে তুমি পারতে না। হলে ছোট্ট নাকে কখনো তুমি সে মাছিকে এরকম ভাবে মারতে পারতে না বা সরাতে পারতে না। ইউ কুড নট হ্যাভ ডান ইট উইথ এ স্মল নোজ, তুমি ছোট নাক দিয়ে পারতে না। ট্রাই অ্যান্ড ইট এ লিটল ওয়ান, চলো তুমি একটু নিজেকে আবার একটু সাহায্য করো যে কি করে নাক দিয়ে খেতে পারো, অল্প অল্প করে, দেখে না। গোলু পুট আউট হিজ ট্রাঙ্ক and plucked a large bundle of grass, গোলু তার সুরটাকে নিয়ে মানে ট্রাঙ্কটাকে নিয়ে বড় একটা ঘাসের বান্ডেলকে এরকম ভাবে পেঁচিয়ে ভেঙে ফেললো। He dusted it against his foreleg and stuffed it into his mouth, দু পায়ের মাঝখানে রেখে রেখে একটু গুঁড়ো করে সেই সুরটা দিয়ে সে তার মুখের মধ্যে ঢুকিয়ে ফেললো সেই গ্রাসটাকে। অ্যাডভান্টেজ নাম্বার 2,
এবার তার আর ভালো দিক কি কি? হিস দ্য পাইথন। পাইথন আবার হিসিং করে মানে বিড়বিড় করে বলে উঠলো, ইউ কুড নট হ্যাভ ডান ইট উইথ এ স্মল নোজ। তুমি তোমার এই ছোট্ট নাক দিয়ে এই কাজটাও করতে পারতে না। ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি মনে করো না, দ্য সান ইজ টু হট নাও, সূর্যের আলোটা প্রচন্ড প্রখর এবং গরম হয়ে রয়েছে। ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি এটা মনে করো না? গোলু স্কুপড আপ সাম মাড, গোলু তার গায়ের মধ্যে কিছু মাড মেখে নিল ফ্রম দ্য ব্যাংক এন্ড স্লিপড ইট অন হিজ হেড, এবং মাথায়ও দিল, কিন্তু সেটা মাথা থেকে পড়ে গেল সে মাডটা। অ্যাডভান্টেজ নাম্বার 3, হিসড দ্য পাইথন। পাইথন আবার বলে উঠল, ইউ কুড নট হ্যাভ ডান ইট উইথ ইউর স্মল নোজ, এটাও তুমি তোমার সেই ছোট্ট নাক দিয়ে করতে পারতে না। থ্যাংক ইউ মিস্টার পাইথন। গোলু এবার পাইথনকে বোঝানোর জন্য বলেছে, থ্যাংক ইউ মিস্টার পাইথন। ইউ কুড নট হ্যাভ ডান ইট উইথ এ সেইড গোলু গ্রেটফুলি। অনেক সে মানে মনে খুশি হয়ে, খুব একদম মন খুশি হয়ে সে পাইথনকে বললো, খুব থ্যাংক ইউ। আই উইল রিমেম্বার, আমি সবসময় মনে রাখবো, অল দিস, এই কথাগুলি। অ্যান্ড নাও আই উইল গো ব্যাক টু মাই ফ্যামিলি, এবার আমি আমার ফ্যামিলির কাছে আবার চলে যাব। গল্পটা লিখেছে রুডিয়ার্ড কিপলিং। গল্পটা লিখেছে রুডিয়ার্ড কিপলিং। আমাদের রাইটারের নেম হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। ঠিক আছে? সো আমি যদি আবার একটু মডেলটা একটু বলে দিই, তোমাদের একটু রিভাইজ করে দিই তোমাদের সুবিধার জন্য। গোলু নামের একটা ছোট্ট একটা হাতি ছিল, যার প্রথম নাকই ছিল না। যেরকম প্রথম পেজে যে ছবিটা দেওয়া আছে, পেজ নাম্বার 30-তে যে ছবিটা দেওয়া আছে, সেই ছবির মতোই গোলুর নাকটা ছিল। এবং সে আঙ্কেল, জিরাফ, এরপর হিপ্পোপটেমাস, আন্টি, অস্ট্রিচ, ওদের সবাইকে জিজ্ঞেস করছে যে ক্রোকোডাইলের লাইফস্টাইলটা কিরকম। তখন একজন বলে উঠলো যে যাও লিম্পো পরিবারের কাছে, সেখানে গেলেই তুমি তোমার নিজের আনসার জানতে পারবে। লিম্পো পরিবারের কাছাকাছি যাওয়ার আগে সে বাড়ি থেকে সুগার কেন, এরপর তার কি নিয়ে গেছে, ব্যানানাস এবং মেলন্স অনেকগুলি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এবং সে যখন সেখানে পৌঁছানোর আগে, রিভারে পৌঁছানোর আগে, একটা সাপকে দেখতে পেলো, বড় একটা পাইথনকে, যে নাকি কয়েল হয়ে রয়েছে, এবং গোলুকে দেখে সে আনকয়েলড হয়ে গেল, এবং গোলু তাকে সাহায্য করে আবার কয়েল হয়ে থাকার জন্য। তাকেও জিজ্ঞেস করলো ক্রোকোডাইল কোথায়। তখন সে বলে দিল সামনে আরো এগিয়ে যাও। গিয়ে দেখলো নদীর কাছে একটা বড় কাঠের টুকরো। আসলে সেটা কাঠের টুকরো নয়, সেটা হচ্ছে সে ক্রোকোডাইল। সেটা উইঙ্কিং করছে, তার দিকে চোখ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেখছে। গোলু তাকেও জিজ্ঞেস করলো, তখন বলল কাছে আসো, কানে কানে আমি বলবো যে ক্রোকোডাইল কি খায়। তখনই, এবং না এর আগে সে বলেছিল যে আমি ক্রোকোডাইল, এবং বললো যে তুমি কাছে আসো, কানে কানে বলবো। যেই না সে কাছে গেছে, তার নাকের মধ্যে কামড়ে বসেছে, সেই ছোট্ট বালগি নোজের মধ্যে কামড়ে বসেছে, এবং সে টানাটানি করছে। পাইথন এসে বললো, এবার তুমি তোমার গায়ের জোর দিয়ে নিজেকে টানো, নাইলে কি করবে, সে ক্রোকোডাইল তোমাকে জলের মধ্যে নিয়ে যাবে। যতবার টানছে, গোলু নিজের গায়ের জোরে নিজেকে টানছে, গোলুর নাকটা তত বড় হচ্ছে, এবং সেটা আস্তে আস্তে 5 ফুট হয়ে গেছে। এবং গোলু কোনো একটা সময় আসলো, ক্রোকোডাইল তাকে ছেড়ে চলে গেল। তখন গোলু বসলো মাটির মধ্যে, বসে ভাবলো এবার ভীষণ জ্বালা যন্ত্রণা করছে, নাকটাকে একটু জলের মধ্যে ডুবিয়ে রাখলো। তো ভাবলো যে যাতে জ্বালা যন্ত্রণা কমবে এবং নাকটা আবার ছোট হয়ে চুপসে আবার আগের মতো ছোট্ট বালগি নোজ হয়ে যাবে। কিন্তু জ্বালা যন্ত্রণা কমেছে, বাট তার নাকের সুরের সাইজটা কমেনি কিন্তু 5 ফুট থেকে। এবং সে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করছে, মশাকে তাড়িয়ে দিতে পারছে, মেরে ফেলতে পারছে, গায়ের মধ্যে মাটি ফেলতে পারছে, এবং বান্ডেল অফ গ্রাসকে ভেঙে সে আস্ত মুখে খেয়ে নিতে পারছে এগুলোকে। তো এগুলি তার লম্বা সুর ছাড়া এগুলি পসিবল ছিল না। তো তার পাইথন প্রত্যেকবার 3 বারই তাকে বললো যে সেটা অ্যাডভান্টেজ নাম্বার 1, অ্যাডভান্টেজ নাম্বার 2, অ্যাডভান্টেজ নাম্বার 3, যে এগুলি গোলুর যদি লম্বা নাক না থাকতো, তাহলে গোলু কখনোই এটা সম্ভব ছিল না যে এই কাজগুলি করতে পারতো। তো গোলু এই কথাগুলি শুনে এবার পাইথনের কাছে টাটা বাই বাই বলে এবার বললো তার এবার এখন বাড়ির দিকে যেতে লাগবে, যেখানে তার ফ্যামিলিরা থাকে, তাকে এবং সে তাদেরকে ছাড়া অনেক দিন হয়েছে লিম্পো পরিবারের কাছে এসছে। সে পাইথনকে টাটা বাই বাই বলে সে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিল। গল্পটার লেখক হচ্ছে, যে গল্পটাকে লিখেছে সেটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, RUDYARD, রুডিয়ার্ড কিপলিং, KIPLING, রুডিয়ার্ড কিপলিং। গল্পটা আমাদের এখানেই শেষ। নেক্সট গল্পের জন্য একটু অপেক্ষা করুন।
Next. So now you open chapter 7. Now you open chapter 7, that is চাঁদনি. চ্যাপ্টার 7টা খুলো, যেটা চ্যাপ্টারটার নাম হচ্ছে চাঁদনি. Once upon a time, অনেক আগেকার কথা, there lived an old man in Almora. আলমোরা নামক একটা জায়গাতে, সেখানে একটা বুড়ো লোক থাকে. Still raining is outside, এবং খুব ক্লাউড এবং অন্ধকার হয়ে রয়েছে আজকে. He was popularly known as Abu Khan. তাকে আমরা, সেই লোকটা, বৃদ্ধ লোকটার নাম হচ্ছে আবু খান. He lived all alone except for a few goats which he always kept as pet. সে মোটামুটি একাই থাকতেন তিনি, বাট তার সাথে তার কিছু গোটস মানে ছাগল ছিল, যেগুলিকে তিনি পুষে রাখতেন, পালতেন. He gave his goats funny names such as, তিনি তার গোটস গুলাকে কিছু মজার মজার নাম দিয়েছেন, যেরকম কালুয়া, মুঙ্গিয়া or গুজরি. He would take them out for grazing during the day and talk to them as one talks to one's own children. এবং তিনি দিনের বেলা এগুলাকে ঘাস খাওয়ানোর জন্য ঘর থেকে বাইরে নিয়ে যেতেন, এবং উনি তাদের সাথে গল্প করতেন যেভাবে তিনি তাদের সন্তানের সাথে কথা বলছেন. At night, রাত্রিবেলা, he would bring them back to his little hut. রাত্রিবেলা তার সেই ঘরের মধ্যে এগুলাকে ফিরিয়ে নিয়ে আসতো. And put a string round the neck of each goat. এবং প্রত্যেকটা গোটের গলার মধ্যে নেক মানে গলায় দড়ি দিয়ে রেখে দিত, আটকে রেখে দিত. Poor Abu Khan was little unlucky in the matter of his goats. এই আবু খান, এই যে গোট পালার যে দিকটায়, সেটা সে খুব ব্যাড লাক ছিল. কিসের জন্য সেটা আমরা জানবো. Very often at night, one of the goat would pull at string till it broke loose. মাঝরাত্রিতে প্রত্যেকটা ছাগলই তার যে যার মতো করে তার দড়িটাকে টানাটানি চেষ্টা করে, যাতে তারা সেখান থেকে পালাতে পারে. And then would disappear in the hills beyond. এবং সেখান থেকে পালিয়ে সে পাহাড়ের উপর উঠলে সেখানে তারা হারিয়ে যায়, আরও কখনো ফিরে আসে না. Goats in hilly region hate being tied to trees or poles. এই হিলি রিজেন্সে গোটরা বেঁধে রাখা, দড়িতে বেঁধে রাখা, কোনো গাছের সাথে বেঁধে রাখা, এগুলি তারা পছন্দ করত না. They love their freedom. এই হিলি রিজেন্সের গোটস গুলা নিজেরা স্বাধীনভাবে থাকাটাই নিজেদেরকে পছন্দ করত, যে কি করে তারা স্বাধীনভাবে থাকবে সেটাই পছন্দ করত. আবু খানস গোট ওয়্যার অফ বেস্ট হিল ব্রিড. এবং আবু খানের এই গোটগুলা ছিল এই পাহাড়ের মধ্যে যে হিল ব্রিড গুলা ছিল, গোটের যে ব্রিডিংটা, সেটা খুব বেস্ট ব্রিড ছিল, খুব ভালো জাতির ছিল আর কি এই ছাগলগুলা. দে টু লাভ দেয়ার ফ্রিডম. এবং আবু খানের গোটগুলো কিন্তু তাদের স্বাধীনভাবে থাকাটাই পছন্দ করত. সো whenever they got chance, তারা যখনই সুযোগ পেত, they would run away, তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যেত, away only to get killed by one and old wolf. এবং তারা দৌড়ে পালিয়ে গেলে সেখানে একটা উলফের সাথে দেখা হতো, who killed in the hills, সেই গোটগুলাকে মেরে ফেলত. Whenever one of his goat disappeared, Abu Khan was very sad. যখনই আবু খানের কোনো গোট হারিয়ে যেত, আবু খান মনে খুব কষ্ট পেত. He did not understand why even the juiciest grass and grains that he gave them and all the love that he showered on them would not stop these unfortunate goats from running straight into the jaws of death. আবু খান খালি ভাবতো, সে যে তাদেরকে নিয়ে রোজ রোজ সেই গ্রাস খাওয়ানোর জন্য সেই নিয়ে যায় মাঠে, এবং তাকে যে এত আদর করে, তাদেরকে এত গল্প করে, কেন সেগুলিকে ভুলে ওরা সেই দড়ি ছিঁড়ে সেই পাহাড়ের ওপর উঠে যায় সেই মৃত্যুর কোলে পড়ার জন্য.
আর দিস গোটস ম্যাড, তাহলে কি এই গোস ছাগলগুলা পাগল? হি ওয়ান্ডার, সে সবসময় অবাক। অর ওয়াজ ইট দেয়ার লাভ ফর ফ্রিডম, নাকি তাদের ভালোবাসা খালি তাদের স্বাধীনতাটাই, ফ্রিডমটাই। বাট ফ্রিডম মিনস স্ট্রাগল, কিন্তু সবসময় ফ্রিডম মিনস যে স্বাধীনতা হবে সে না, স্ট্রাগল, যুদ্ধ করতে লাগে, অনেক কিছু লড়াই করতে লাগে। এবার বৃষ্টি খুব জোরে পড়ছে বাইরে। ইভেন ডেথ, আবু খান কুড নট স্টল দ্য মিস্ট্রি। আবু খান এই কথাগুলির উত্তর সে খুঁজে পাচ্ছে না যে কি হবে। ওয়ান ডে when all his goats had left him, একদিন যখন তার সমস্ত গোট তাকে ছেড়ে চলে গেল, আবু খান said to himself, আবু খান নিজেকে বলল, no more goats in my house ever again, আর কোনো ছাগল আমি রাখবো না, পালবো না। I may yet live for a few more years, but I will live without goats. আমি হয়তো আর কিছুদিনই বাঁচবো বা কয়েকটা বছরই বাঁচবো, কিন্তু আমি আর কোনো গোটকে পালবো না। However, the poor old man was terribly lonely. সে প্রচন্ডই একাকী হয়ে গেল। He simply could not do without his pets. সে তার প্যাটের জন্য কিছুই করতে পারেনি। তার প্যাটরা সারাদিন সে তাদেরকে খাওয়াতো, রাত্রেবেলা আটকে রাখতো, কিন্তু প্যাট তার মর্মটা বোঝেনি। Very soon he bought a young goat. খুব শীঘ্রই সে একাকে থাকতে থাকতে সে একটা কি করলো, আরেকটা ইয়ং গোট নিয়ে আসতো। He thought, সে ভাবলো, a young goat will stay with me much longer. একটা ছোট বাচ্চা গোট তার সাথে হয়তো বেশি সময় ধরে থাকবে। She will soon begin to, a young goat will stay with much longer. She will soon begin to love me as well as the food I give her every day. এবং এখানে বলা হচ্ছে যে গোটটা নিয়েছে সেটা একটা মেয়ে গোট, ছাগল, ঠিক আছে। এবং সেও সেই আবু খানকে ভালোবাসতে শুরু করলো, কারণ আবু খান তাকে খাবার এনে দিচ্ছে, আদর করতে, সবকিছু। She will never want to go to the hills. এবং সে চাইবে না কখনো সে পাহাড়ে চলে যেতে। And he laughed with joy. এবং তাতে আবু খান খুব খুশি হল। The new goat was very pretty. এই নতুন গোটটা প্রচন্ডই সুন্দর। She was white as snow. একদম বরফের মতো টুকটুকে সাদা। And had no little horn, and had two little horns on her little head. এবং তার মাথার মধ্যে ছোট্ট দুটো শিং, ছোট্ট দুটো শিং আছে, কারণ যেহেতু সে ছোট্ট ছিল তার জন্য শিংগুলো ছোট্ট। And a pair of gleaming red eyes. এবং তার চোখগুলি একদম রেড, খুব গ্লিমিং, চকচক করে। She had a friendly temperament and would listen to Abu Khan's tales with a lots of interest and affection. এবং সেও আবু খানের বিভিন্ন গল্পগুলো, আবু খান তার সাথে যে সমস্ত কথাগুলি বলতো, খুব আদর সহকারে, মনোযোগ সহকারে, খুব ছোট বাচ্চার মতো শুনতো। আবু খান কল্ড হার চাঁদনি। এতক্ষণে জানতে পারলাম এই গোটটাকে নাম দিয়েছে চাঁদনি। অ্যাজ উই নো, চ্যাপ্টারটার নাম হচ্ছে চাঁদনি, ওকে নেই পুরো চ্যাপ্টারটা। সো এই গোটটার নাম হচ্ছে চাঁদনি, which means মুনলাইট। এটার একটা অর্থ আসতে পারে, চাঁদনি মিনস হচ্ছে মুনলাইট, মানে চাঁদের আলো। চাঁদনি মিনস হচ্ছে মুনলাইট, মিনস হচ্ছে চাঁদের আলো। He loved Chandni and would narrate to her stories of all his friends who were dead and gone. এবং সে চাঁদনিকে হয়তো ভয় দেখানোর জন্য হোক বা সত্য কথাটা বলার জন্য হোক, সে সেই আগের বাচ্চাদের, মানে সে আগের গৌরদের কথা বলতো, যে তাদেরকে কিভাবে আবু খান আদর করতো। তারা কথা না শুনে দড়ি ছিঁড়ে কি করে পাহাড়ের উপরে উঠে গেছে রাত্রেবেলা, এবং সেখানে উল্ফ তাদেরকে খেয়ে ফেলেছে, যাতে আবু খানের সেই নতুন বাচ্চাটা, মানে সেই চাঁদনিটা, সে যাতে কখনো সে পাহাড়ে না যায়। সেভারাল ইয়ার্স পাস, কয়েকটা বছর চলে গেছে। চাঁদনি ওয়াজ স্টিল দেয়ার, চাঁদনি তখনও আবু খানের সাথেই ছিল। আবু খান বিলিভ দ্যাট, আবু খান সেটা বিশ্বাস করলো, that Chandni would never leave his compound for the free and fresh air of hills beyond, else he was mistaken again. আবু খান সেটা মনে করতো চাঁদনি কোনোদিন ওর দড়ি ছিঁড়ে কখনো সে ফ্রেশ এয়ার
খাবারের জন্য বা সেই পাহাড়ে ওঠার জন্য সে কখনো যাবে না আবু খানকে ছেড়ে। কিন্তু আবু খান আবারও সেই ভুলটা করলো। হি ওয়াজ মিস্টেকেন অ্যাগেন। Every morning, Chandni watched the hilltops bath in the sunlight. Every morning চাঁদনি দেখলো যে hilltop bath মানে সানলাইট যেমন সূর্যকে স্নান করাচ্ছে। How beautiful those hills are, দেখো কত সুন্দর এই পাহাড়গুলা। She thought how refreshing the breeze that blow through them and how lovely to run across those green fields. She ran towards the hill but had to stop with a jerk. The rope round her neck would not let her go any further. চাঁদনির গলার মধ্যে যে দড়িটা পেঁচানো সেই দড়িটা তাকে অ্যালাউ করছে না আরো সামনে এগিয়ে যেতে। How she hated the rope, এবং সেও কিন্তু দড়িটাকে অপছন্দই করত। She stopped eating the green grass Abu Khan brought for her. সে এবার আবু খান যে খাবারগুলো নিয়ে আসতো গ্রিন গ্রাস সেগুলি খাওয়া সে বন্ধ করে দিল। Nor did she listen to his stories with interest and affection. আবু খানের সেই স্টোরিজগুলো যে আবু খান তাকে বলতো আদর করে সেগুলিও সে ইন্টারেস্টের সহিত সে শুনতো না। She lost her appetite. সে তার অ্যাপিটাইট হারিয়ে ফেলছে। গ্রিউ ভেরি থিন, মানে সে একদম শুকিয়ে যাচ্ছে। অ্যাপিটাইট মানে হারিয়ে ফেলছে, মানে ক্ষুধার্ত হয়ে, এবং গ্রিউ ভেরি থিন একদম শুকিয়ে যাচ্ছে। অ্যান্ড স্টার্ট মোডলি অ্যাট দ্য হিল টপ বাট ইন সানলাইট, এবং সে তাকিয়ে থাকতো যে সূর্যের আলোটা কি করে পাহাড়টাকে স্নান করাচ্ছে, সেরকম তাকিয়ে থাকতো। আবু খান ডিড নট আন্ডারস্ট্যান্ড চাঁদনিজ অ্যাঙ্গুইশ। চাঁদনি কি চাইছে সেটা আবু খান বুঝতে পারছে না। At last she decided to speak to him frankly. সে এরপর আবু খানের সাথে কথা বলবে ফ্র্যাঙ্কলি, সেটাই চেয়েছে। ডিয়ার আবু খান বলল যে ডিয়ার আবু খান, she said, let me go to the hills. আমাকে সেই পাহাড়ে যেতে দাও প্লিজ। If I stay on in your compound, যদি আমি তোমার এই বাড়িতে বা এই কম্পাউন্ডেই থাকি, I will die, আমি মরে যাব। Now আবু খান understood চাঁদনি's problem. এবার আবু খান চাঁদনির প্রবলেমটা বুঝতে পারলো। But it made him very unhappy. কিন্তু এটা আবু খানকে প্রচন্ড মানে দুঃখ দিল। The children put which contained Chandni's breakfast fell from his hand and broke into thousands of pieces. এবং the ardent pot, the ardent pot, not children, the ardent pot which contained Chandni's breakfast, যেই মাটির পাত্রে বা কলসিতে চাঁদনির খাবারটা নিয়ে এসেছিল সেটা আবু খানের হাত থেকে পড়ে গেল এই কথাটা শুনে, এবং অনেকগুলো থাউজেন্ডস অফ পিসেস টুকরো টুকরো হয়ে গেছে। Why do you want to leave me, চাঁদনি? তুমি কেন আমাকে ছেড়ে চলে যেতে চাও চাঁদনি? আবু খান আস্ক। I want to go to the hill, চাঁদনি আনসার। আমি সেই পাহাড়ে যেতে চাই। Don't you like the food here? তুমি কি খাবারগুলো পছন্দ করো না? I will give you tastier food and much longer rope. আমি আরো লম্বা একটা দড়ি নিয়ে আসবো এবং তোমাকে আরো সুস্বাদু খাবার এনে দেবো। No, thank you. Let me go to the hills. না, লাগবে না, আমাকে প্লিজ পাহাড়ে যেতে দিন। Do you realize the risk you are running? তুমি কি মনে করো তোমার পেছনে কি দৌড়ে আসছে, কতটুকু বিপদ দৌড়ে আসছে? You obstinate creature, there is a dangerous wolf in the hills. সেখানে একটা উল্ফ আছে, বড় ভয়ানক উল্ফ। He will eat you up. তোমাকে সে খেয়ে ফেলবে। আবু খান did his best to warn her. আবু খান যতটুকু তার বেস্ট দিতে পেরেছে তাকে বোঝানোর জন্য, সে সবটাই বুঝিয়েছে চাঁদনিকে, বাট চাঁদনি বুঝতে পারেনি। চাঁদনি আনসার, গড হ্যাজ গিভেন মি এ পেয়ার অফ হর্ন। গড আমাকে এই দেখা এক জোড়া শিং দিয়েছে মাথায়। আই উইল ফাইট দ্য উলফ। আমি উলফের সাথে ফাইট করব। ফাইট দ্য উলফ ইনডিড। আমি উলফের সাথে তখন লড়াই করব। ইউ ফরগটেন দ্য স্টোরি অফ ইয়োর সিস্টার্স কালুয়া হু হ্যাজ দ্য সাইজ অফ এ বিগ ডিয়ার। তুমি কি তোমার বোন কালুয়ার গল্পটা ভুলে গেছো, যে নাকি একটা বড় ডিয়ার, বড় একটা হরিণের মতো ছিল, মানে তাদেরও একটা মানে শিং ছিল। She fought the wolf through the night but was killed in the morning. সেও সারা রাত ধরে লড়াই করে সকালবেলা সে মারা গেল উলফের কাছে।
আবু খান narrated কালুয়ার স্টোরি ফর দ্য 50th টাইম। এই কালুয়ার স্টোরিটা আজকে পর্যন্ত চাঁদনিকে 50 বার বলেছে, এই গল্পটা 50 বার বলেছে, যাতে চাঁদনিগুলো শুনে একটু ভয় পায় এবং সে কখনো ওইখানে না যাওয়ার চেষ্টা করে। বাট কি হলো, চাঁদনি তো যাবেই, চাঁদনি মন স্থির করে রেখে দিয়েছে। To tell this, Chandni had only one thing to say. I want to go to the hills. বললো যে আমি সেখানে যেতে চাই পাহাড়ে। আবু খান got very annoyed. আবু খান মনে দুঃখ পেল। He thundered, you are not going anywhere. তুমি কখনো কোথাও যেতে পারবে না। From today you will live in a small hut. আজকে থেকে তুমি একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকবে and not move about freely in the comfort. এবং তোমাকে আমি ছেড়ে দেবো না দিনের বেলা, যাতে তুমি দিনের বেলা ঘুরে ঘুরে ঘাস খেতে আগে, এরকম হবে না। আনগ্রেটফুল অ্যাজ ইউ আর, তুমি একদম স্বার্থপর, তোমাকে আমি এতদিন এত ভালোবাসলাম, খাবার দাবার দিলাম, তুমি কথা শুনলে না। ইউ মাস্ট স্টিল বি সেভ ফ্রম দ্য উলফ, তুমি উলফ থেকে এভাবেই বাঁচবে। হি পুশড হার ইনটু এ স্মল হাট এন্ড শাট দ্য ডোর, সে তাকে একটা ছোট্ট কুঁড়ে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটাকে বন্ধ করে দিল। বাট দ্য ফরগট টু ক্লোজ দ্য স্মল উইন্ডো অ্যাট দ্য ব্যাক, কিন্তু পেছনের দিকে জানলাটাকে আটকাতে সে ভুলে গেছে। the same night, সেই রাত্রেটায় চাঁদনি মেড দ্য উইন্ডো হার প্যাসেজ টু ফ্রিডম, চাঁদনি সেই জানালাটাই বেছে নিল সেখান থেকে পালিয়ে যাওয়ার, জানলা দিয়ে সে টপকিয়ে বেরিয়ে সেখান থেকে সে পালিয়ে যাবে। চাঁদনি রিচ দ্য হিলস, চাঁদনি পালিয়ে গিয়ে সে পাহাড়ে গিয়ে পৌঁছলো। ইট সিমস টু হার দ্যাট দ্য ওল্ড হিলস ওয়ার স্ট্যান্ডিং ইন এ রো টু ওয়েলকাম হার, দেখে মনে হলো সে পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে চাঁদনিকে ওয়েলকাম জানানোর জন্য। She felt like a child meeting her parents after years of separation. তার চাঁদনির কাছে মনে হলো সে অনেক দিন বাদে সে তার মা বাবার সাথে দেখা করতে এসেছে। Whenever she went, the tall grass rose a embrace her. যত সে যাচ্ছে বড় বড় ঘাসগুলো তার গায়ের মধ্যে এরকম ভাবে আদর করে, আলতো করে আদর করে করছে। And flowers bloom to amuse her, এবং ফুলগুলো ফুটে রয়েছে দেখে সে খুশি পাচ্ছে। And the wind sang an endless song of welcome, এবং বাতাসও বয়ে যাচ্ছে, যেমন বাতাস গান করছে চাঁদনি আজকে এসছে বলে। How different all of this was from her past in the prison house of Abu Khan's compound. সে বন্দি থাকার থেকে, আবু খানের ঘরে বন্দি থাকার থেকে এই যে দৃশ্যগুলা কত মনোরম এবং কত ভালো লাগছে চাঁদনির আজকে। It was the happiest day in Chandni's life. এটা চাঁদনির কাছে খুব আজকে খুব হ্যাপিয়েস্ট ডে, খুব হাসি খুশির দিন। That day she played for hours on grassy slope of the hills. সেই দিনটায় সে গ্রাসের উপর অনেক খেলাধুলা করেছে। She met a herd of wild goat, এবং আরো সে কিছু বন্য ছাগলের সাথে দেখা হলো যেগুলি বনে থাকে বা জঙ্গলে থাকে, ওয়াইল্ড গোট। Who asked her to join their group. তারাও তাদেরকে জিজ্ঞেস করেছে চাঁদনিকে যে চলো আমাদের গ্রুপে তুমি জয়েন করো। বাট চাঁদনি পোলাইটলি রিফিউজ, চাঁদনি কি করলো, নিজেকে একটু রিফিউজ করলো। She wanted to enjoy her new freedom all by herself. সে নিজে একা ভাবে থেকে এবং কি করে সে নিজেকে একা একা ভাবে নিজের স্বাধীনতাটা মানে ফিল করবে সেটা ফিল করছিল। দ্য সান ডিসঅ্যাপিয়ার, সূর্য ডুবে গেছে মানে অস্ত চলে গেছে। বিহাইন্ড দ্য হিলস অ্যান্ড সুন ডার্কনেস এনভেলপড দ্য গ্রাস, আস্তে আস্তে অন্ধকার চলে আসলো। দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য ট্রিজ অ্যান্ড উইন্ড স্টপ ব্লোয়িং, সূর্য ডুবে গেছে, বাতাস বোয়া বন্ধ হয়ে গেছে, ফ্লাওয়ার্সগুলো আস্তে আস্তে চুপসে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ স্টিলনেস অল অ্যারাউন্ড এক্সেপ্ট ফর এ স্ট্রেঞ্জ সাউন্ড উইচ ওয়াজ কামিং ফ্রম দ্য বুশেস। হঠাৎ একটা ঝোপঝাড় থেকে জঙ্গল থেকে একটা বিকৃতি একটা শব্দ শুনতে পেল, আর কিছুই না। দ্য সাউন্ড ওয়াজ লাইক এ গ্রান, যেমন কিছু কিছু একটা গড়গড় করছে, লাইক দিস, ঠিক আছে, এরকম ভাবে গ্রান এরকম শব্দ শুনতে পাচ্ছে। হোয়াট ওয়াজ ইট? চাঁদনি বলছে এটা কিসের শব্দ? ইট ওয়াজন্ট আবু খানস ভয়েস, এটা কিন্তু আবু খানের ভয়েস নয়। কলিং হার ব্যাক টু দ্য কম্পাউন্ড, যে আবু খান তাকে ডাকছে সেরকম এটা শব্দ নয়, বা এটা কোনো অ্যানাদার গোটেরও শব্দ নয়। দেন চাঁদনি থট অফ দ্য ডেঞ্জারাস উলফ হু লিভড ইন দ্য হিল। চাঁদনি ভাবলো সেটা সেই ডেঞ্জারাস উলফেরই শব্দ যেটা সেই জঙ্গলে থাকে। শি ফেল্ট স্কেয়ার্ড, তখন সে একটু ভয় পেল। শুড শি গো ব্যাক টু দ্য সেফলি অফ আবু খানস হাট,
হয়তোবা সে যেতে পারতো। নো, she said to herself, সে বলল নিজেকে, না আমি যাব না। Death in a open field is far better than life in a small hut. এই খোলা জায়গায় মৃত্যুটা আমার কাছে অনেক বেশি, যেটা সে আবু খানের সেই ছোট্ট ঘরে মৃত্যু থেকে, ছোট্ট ঘরে মৃত্যু থেকে, ছোট্ট ঘরে থাকার থেকে। মানে খোলা জায়গায় উল্ফের কাছে আমি মরে যাব, সেটা অনেক বেটার, কিন্তু আবু খানের সেই ছোট্ট ঘরে আমি বেঁচে থাকবো না। দ্য উলফ হ্যাড কাম আউট অফ দ্য বুশেস। উলফ সত্যি সত্যি সেই ঝোপ থেকে বা ঝোপঝাড় থেকে, জঙ্গল থেকে বেরিয়ে আসলো। and was staring greedily at চাঁদনি। সে খুব লোভে, মানে উলফটা এরকম লোভে যে একটা আজকে খাবার পেলাম, চাঁদনির মতো একটা সুন্দর একটা গোটকে পেলাম। his eyes were shining, তার আইস প্রচন্ড চিকচিক করছে। like burning coals in the darkness, he seems to in no hurry. উলফটাকে দেখে একদম যে সে প্রচন্ড তাড়াহুড়া আছে সেটা মনে হচ্ছে না। he knew the new goat was he, সে জানে যে নতুন খাবারটা বা নতুন এই যে চাঁদনির মতো নতুন ছাগলটা, এটা তারই খাবার, এটা তার খাবার, এবং তাকে সে এটা তার থেকে কেউ রক্ষা করতে পারবে না। দ্য উলফ অ্যান্ড দ্য গোট সিজড আপ ইচ আদার, এবং তারা দুজনেই স্থির হয়ে রইল, চাঁদনিও এবং উলফ। দ্য উলফ ওয়াজ বিগ অ্যান্ড ফিউরিয়াস, whereas the goat thought healthy. চাঁদনি একটু হেলদি ছিল এবং উলফটা ছিল প্রচন্ড রাগী, ফিউরিয়াস এবং খুব ডেঞ্জারাস, যেটা ওয়াইল্ড। ওয়াজ স্মল, চাঁদনি ছিল হেলদি এবং স্মল, ছোট্ট ছিল এবং একটু বাল্কি হেলদি ছিল। বাট স্মল ইজ নট উইক, সবসময় যে ছোট্ট হলেই যে উইক বা দুর্বল কে হবে সেটা কিন্তু সত্যি কথা নয়। চাঁদনি স্টুড ফার্ম অন হার লেগ, চাঁদনি নিজের পায়েই দাঁড়িয়ে রইল, সে না ভয় পেয়ে। হেড স্লাইটলি ব্যান্ড, তার মাথাটাকে এরকম একটু ব্যান্ড করলো যাতে তার শিংগুলো এরকম ভাবে থাকে। অ্যান্ড হর্নস জাটিং আউট, তার শিংগুলাকে বের করে রাখলো। শি ওয়াজ এ পিকচার অফ কারেজ, তার মনের মধ্যে তখন প্রচন্ড সাহস ছিল, পিকচার অফ কারেজ। শি লুক লাইক এ ব্রেভ শোল্ডার রেডি টু ফাইট এ সোলজার, রেডি টু ফাইট এ ট্রেচারাস এনিমি, মানে একটা আগন্তুক এনিমির সাথে সে লড়াই করার জন্য আজকে প্রস্তুত, যে যাই হোক আজকে মৃত্যু হলে মৃত্যু হবে, কিন্তু তবুও আমি লড়াই করে যাব, নিজেকে চেষ্টা করে যাব যে কি হবে। আই মাস্ট পুট আপ এ গুড ফাইট, আমি আজকে লড়াই করেই যাবো, যুদ্ধ করে যাবো। চাঁদনি থট সাকসেস অর ফেলোর, হারলাম বা জিতলাম বা হারলাম ইজ এ ম্যাটার অফ লাক অফ চান্স, এটা আমার ভাগ্যের ব্যাপার। যদি জিতে যাই তাহলে জিতে যাব, আর যদি হেরে যেতে হেরে যাবো, সেটা আমার ভাগ্যের ব্যাপার। দ্য ফাইট বিগেন, যুদ্ধ শুরু হলো। ইট ওয়েন্ট অন থ্রু দ্য নাইট, সারা রাত ধরে যুদ্ধ চলছে। দ্য মুন উইচ হ্যাড বিন ওয়াচিং দ্য ফাইট, এই চাঁদ হচ্ছে এটা সাক্ষী যে তারা সারা রাত ধরে যুদ্ধ করে যাচ্ছে। began to grow pale and suddenly hide behind the cloud, আস্তে আস্তে চাঁদ পুরো যুদ্ধটা দেখতে আস্তে আস্তে মনমরা হয়ে, মানে চাঁদও ডুবে যাচ্ছে, মানে সূর্য এবার উঠবে। বিহাইন্ড দ্য ক্লাউড, মেঘের পেছনে চাঁদ লুকিয়ে যাচ্ছে। দ্য স্টার্স অলসো বিগান টু ডিসঅ্যাপিয়ার, তারাগুলো, আকাশের তারাগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, ওয়ান বাই ওয়ান, এক এক করে। মানে কি আস্তে আস্তে সূর্যের আলো উঠছে, তার জন্য এগুলিকে দিনের বেলা সূর্যের আলো এগুলিকে দেখা যায় না বলে এগুলি চলে যায়, ঠিক আছে, উধাও হয়ে যায়। এ ফেইন্ট লাইট অ্যাপিয়ার্ড ইন দ্য ইস্ট, হঠাৎ করে একটা ঝলসানো একটা আলো পূর্ব দিক থেকে উঠে আসছে। পূর্ব দিক থেকে কি ওঠে? সূর্যের আলো, মানে সূর্য ওঠে। অ্যান্ড দ্য মর্নিং কল ফর প্রেয়ার কাম ফ্রম এ ডিস্টেন্ট মস্ক, এবং দূরে কোনো একটা মসজিদ থেকে, দূরে কোনো একটা মসজিদ মানে মস্ক থেকে, মসজিদ থেকে মর্নিং এর প্রেয়ার মানে মর্নিং এর নামাজ, সেটার একটা প্রেয়ার আজান দিচ্ছে জোরে, আল্লাহ আকবার এরকম কিছু একটা করে জোরে একটা আজান দিচ্ছে, সেটা শুনতে পাচ্ছে। ঠাকুরের বাণী আর কি মুসলমানদের। The first rays of the sun saw Chandni lying on the ground. প্রথম সূর্যের আলোতে আমরা দেখতে পেলাম চাঁদনি নিচে মাটিতে পড়ে রইল। She was completely soaked in blood. তার পুরো শরীর রক্তে ভিজা, তার পুরো শরীর রক্তে ভিজা। The wolf tired and sleepy. উলফও কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে গেল
এবং স্লিপি, তার ঘুম পাচ্ছে, উলফের প্রচন্ড ঘুম পাচ্ছে এবং প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। ওয়াজ গেটিং রেডি টু ডিভার হার, এবং সে তাকে ছেড়ে দেওয়ার জন্য ভাবল। An assembly of birds perched on top of the tree nearby was debating the result of the fight. কিছু বার্ডের দল এতক্ষণ ধরে তারাও ছিল সেই জায়গাটায়, এবং তারা একজন আরেকজন তর্ক করছিল, বলছে এই আজকে উল জিতবে, কেউ বলছে না রে আজকে এই গোটটাই জিতবে, তারা তো নাম জানে না, বলবে গোটটা জিতছে। কেউ কেউ বলছে না 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 গোট জিতবে না, দেখো উলফি জিতবে, দেখো উলফ ভীষণ শক্তিশালী। কেউ বলছে না দেখো চাঁদনির মধ্যে সাহস আছে, চাঁদনি জিতবে। এরকম করে তারা ডিবেটিং করছে। হু ইজ দ্য উইনার, কে জিতবে সেটা নেই। One of them asked the wolf, of course. Most of them said. A wise old bird declined with confidence. Chandni is the winner. একজন পুরো একটা মানে খুব তাদের বার্ডসের মধ্যে খুব একদম যে সবকিছু বুঝতো জানতো, সে তখন ডিক্লারেশন দিয়ে দিল যে উলফ জিতেনি, জিতলো চাঁদনি। সো ইট ওয়াজ এ ভেরি 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 গুড স্টোরি। গল্পটা লিখেছে আমাদের রাইটার হচ্ছে জাকির হুসেন। গল্পটা লিখেছে জাকির হুসেন। চলো আমি এটার আবার একটা ছোট্ট করে রিভিশন দিয়েছি 1-2 মিনিট, ঠিক আছে। আলমোড়া নামে কোন একটা জায়গাতে আবু খান নামে একটা বয়স্ক লোক থাকতো, এবং তার পেট হিসেবে অনেকগুলি ছাগল ছিল, এবং ছাগলগুলো আলাদা আলাদা করে নাম বলেছিল। সেগুলি ছিল কালুয়া, মঙ্গিয়া আর গুজরি। এরকম সে তাদেরকে ভালো খাবার দিত, দিনের বেলা ঘুরিয়ে নিয়ে আসতো, দিনের বেলা ছেড়েও রাখতো। কিন্তু কোনো না কোনো কারণে সবগুলি এই ছাগল তারা নিজের স্বাধীনতার জন্য তারা রাত্রিবেলায় তারা ঘর থেকে বেরিয়ে একটা পাহাড়ে চলে যেত, এবং পাহাড় থেকে কখনো ফিরে আসতো না। কারণ কি, আবু খান জানতো পাহাড়ে একটা উলফ আছে, সে উলফ ছাগলগুলোকে খেয়ে ফেলে। আবু খান এত আদর দিও একটাকে আটকে রাখতে পারেনি বাড়িতে, সবাই দৌড়ে চলে যাচ্ছিল পাহাড়ে। এরকম করে সবগুলি পেটে চলে গেল উলফে। আবু খানের কাছে আর কোনো গোট নেই। আবু খান ভাবলো এবার থেকে আর কোনো পেট রাখবে না। দিন যাচ্ছে, আবু খানের একটু বয়স হচ্ছে। আবু খান একটা নতুন ছোট্ট একটা ইয়ং গোট নিয়েছে। ভাবলো বড় গোট রাখাচ্ছে, ছোট গোট রাখলে সে যদি আস্তে আস্তে যত বড় হতে হতে যে দিনটা কাটবে, সে তখন এখানেই থেকে যাবে, সে আর ওই বাইরে যাওয়ার চিন্তা করবে না। কিন্তু হলো উল্টো। চাঁদনিও ছোটবেলা থেকে ভালো খাবার খেয়েছে, আবু খানের সাথে থাকছে, আবু খানকে ভালোবাসতো, আবু খান অনেক গল্প করতো, সে শুনতো সবই। কিন্তু যখন বড় হলো, ওরও ইচ্ছে হলো যে এই মানে আটকে থাকার থেকে স্বাধীনভাবে মরাটা অনেক ওর কাছে প্রিয়। সে সেটা ভেবে আবু খানকে বললো, কিন্তু আবু খান তাকে রেগে তাকে আটকে রাখলো ছোট্ট একটা কুড়ে ঘরে। কিন্তু কুড়ে ঘরে দরজাটা লাগিয়েছে, কিন্তু পেছনে একটা জানলা লাগায়নি। সেই রাত্রে চাঁদনি সেই জানলা দিয়ে পালিয়ে পাহাড়ে উঠে গেছে, এবং গিয়ে দেখলো কত মনোরম দৃশ্য, কত পাখি, কত গাছপালা, কত ঘাস, কত হাওয়া তার জন্য গান গাইছে, কি করছে সেই করছে, ঠিক আছে। এগুলি চাঁদনি যখন ফিল করলো, চাঁদনি ভাবলো যে সে আজকে এই জায়গাটা আবু খানের সে আটকানো জায়গা থেকে অনেক বেটার। কিছু সময় পরে যখন অন্ধকার হলো, সেখানটায় দেখলো সেই গাছের ঝোপ থেকে বেরোলো সেই ওল দাঁত দিয়ে কিরমির করে তার দিকে তাকালো, গ্রানিং সাউন্ড বের করলো। চাঁদনিও নিজের শিংটা যে রেডি, তার সাথে লড়াই করবে। সে আজকে স্থির যে মৃত্যু হলে মৃত্যু হবে, কিন্তু আজকে আমি লড়াই করে যাব। তো এরকম করে তারা সারা রাত ধরে ফাইট করছে, সারা রাত। আস্তে আস্তে চাঁদের আলো ডুবে গেছে, মানে সূর্যের আলো আস্তে আস্তে উঠছে। সূর্যের আলো যখন প্রথম চাঁদনির গায়ে পড়লো, তখন আর চাঁদনির গায়ে পুরো রক্তে ভিজা চাঁদনি শুয়ে রইল। তখন কি করলো, পাশের গাছের কিছু পাখিরা যারা জটলা বেঁধে বসে রয়েছে, তারা তর্ক করছে, ডিবেটিং করছিল কে জিতবে, উল জিতবে নাকি চাঁদনি জিতবে। সেরকম করে একজন তাদের মধ্যে একজন মহান কোন একটা পাখি কিছু বুঝতো, সে ডিক্লারেশন করে উঠলো যে না, গতকালকে এই লড়াইয়ে উলফ জিতেনি, সেটা কে জিতেছে, চাঁদনি জিতেছে। চাঁদনির মতো একটা ছোট্ট একটা শিশু, যে নাকি তার শরীরটা ছোট্ট, একটু মোটা সোটা, হেলদি, কিন্তু চাঁদনি ক্যারেক্টারিস্টিক হেলদি এবং স্মল, ছোট্ট। সে যে লড়াই করতে পেরেছে উলফের সাথে, নিজেকে বাঁচাতে পেরেছে, সেটাই অনেকটা বেশি। তার জন্য চাঁদনি হচ্ছে বিজয়ী, চাঁদনি জিতেছে এই লড়াইয়ের মধ্যে। তো এই কথাটা বলে আমাদের গল্পটা শেষ, এবং গল্পটা লিখেছে আমাদের পয়েট, নাম হচ্ছে জাকির হুসেন। তো আজকের মতো আমাদের এখানেই ক্লাসেস। ফার্দার তোমরা 1 or 2 ওয়ার্ড তোমরা নিজেরাই তৈরি করে আমাকে একটু সেন্ড করো। এই দুটো চ্যাপ্টারে 1 or 2 ওয়ার্ড বানিয়ে, আমি এত সুন্দর করে বাংলাগুলি বলে দিলাম, তোমরা দুটো চ্যাপ্টারে 1 or 2 ওয়ার্ডস বানিয়ে আমাকে সেন্ড করো, ঠিক আছে। সো টিল দেন, ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য বুক প্রপারলি, আজকেই পড়বে, and write down the 1 or 2 words at home.
so that you can easily get any answers at coming exam. So till then, take care. Goodbye. Thank you.